তাকওয়ার ব্যাখ্যাটা আমরা বুঝি না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তাকওয়া নিয়ে ধোঁকা খাই। যেমন একটা লোকের যদি লম্বা সাদা দাড়ি থাকে, একটা সাদা দপদপে টুপি থাকে, একটা দপদপে সাদা পাঞ্জাবি থাকে, দপদপে সাদা একটা লুঙ্গি থাকে, এই লোকটাকে এই সুরতে দেখলে আমরা নিশ্চিত মনে মনে ভাবি যে লোকটা খুব ভালো, তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা কি সাদা। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এই ধবধবে সাদার মধ্যে তাকওয়া না তাকওয়াটা অন্য জায়গায়? অন্য জায়গায়। আমি কুমিল্লা থেকে একবার একটা টেলিভিশন প্রোগ্রামে যাচ্ছিলাম, কুমিল্লার রয়্যাল কোচ দিয়ে আমি যাচ্ছিলাম, ওখানে এসি বাস আপনারা অনেকে জানেন। তা আমি সামনের যে 4টা বড় সিট আছে এর মধ্যে একটাতে বসছি। এলিডগঞ্জের পরে পুলিশ গাড়িটা থামাইছে, থামাইয়া গাড়িতে উঠছে। উঠার পরে এই গাড়িতে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরা একটা ব্যক্তি ছিল, যেই লোকটাকে দেখলে আপনার কাছে মনে হবে এটা সাক্ষাৎ একটা ফেরেশতা। কিন্তু পুলিশ এসে কাউকে কিছু বলে নাই, এই লোকটাকে ধরে নিচে নামায় গেছে। নিচে যখন নামাইছে আমি পর্দাটা ধাক্কা দিয়ে দেখতেছিলাম যে নিচে কি হচ্ছে। পরে দেখলাম ওই লুঙ্গি পরা লোকটা কাকে যেন ফোন দেওয়ার চেষ্টা করতেছে। আমি তখন কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম যে এই লোকটাকে ধরে নিয়ে গেল, এত ভালো মানুষ, আবার পুলিশে ধরলো, কারণটা কি? কয় হুজুর সে আসলে ভালো মানুষ না, সে আসলে একটা ইয়াবা ব্যবসায়ী। কথা বুঝেন নাই তো? নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইেন। তাহলে বোঝা গেল সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গিতে তাকওয়া থাকে না। তো তাকওয়াটা কোথায় থাকে? আল্লাহ রাসূল বললেন ইন্নাফিল জাসাদে মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা কি আছে? মাংসপিণ্ড আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদ, এই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে তাহলে পুরা দেহটা কি ভালো থাকে, আর এটা যদি খারাপ হয় পুরা দেহটাই খারাপ হয়ে যায়। রাসূল বলেন ওহিয়া কাল, এটা হলো কলব। এটা বলার পরে আল্লাহ রাসূল নিজের শাহাদাতি আঙ্গুল দিয়া নিজের সদরের দিকে এভাবে দেখাচ্ছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। কয়বার বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি গোমরা হয়ে যায় লোকটা গোমরা হয়ে যায়। তাকওয়া তুমি শরীরের উপরে খুঁজে লাভ নাই, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গায় থাকে। সেজন্য কোনো ব্যক্তি যদি রিক্সা চালায় খায় তার ভিতরে যদি তাকওয়া থাকে, লক্ষ্মীপুরের বাজারে বাংলা বাজারে কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকার এক ব্যাগ তার রিক্সার মধ্যে ফেলে যদি ভুলে চলে যায়, তাকওয়া যদি থাকে 10 লক্ষ টাকার দিকে তাকাবে না, মালিককে খুঁজে টাকাটা ফেরত দিয়ে দিবে। আর যেই লোকটার মধ্যে তাকওয়া নাই সে যদি মসজিদের কেশিয়ার হয়, মসজিদের টাকাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও খাইয়া ফেলতে পারে, এমন কেশিয়ার বাংলাদেশে আছে না? তাহলে বোঝা গেছে তার মধ্যে কি নাই? একজন রিক্সাওয়ালা একটা ব্যাগ পাইছে, আপনার ব্যাগটা দেখার পরে তার ভিতরে যদি তাকওয়া থাকে, সিরা লুঙ্গি সিরা গেঞ্জি পরেই তো রিক্সাটা চালায়, অটোটা চালায়, কিন্তু তাকওয়া যদি থাকে, আপনি চন্দ্রগঞ্জ বাজারে যায় নামছেন, লোকটা আপনাকে না চিনুক, খুঁজতে থাকবে, যেখান থেকে উঠছেন সেখানে যাবে, লোকদেরকে জিজ্ঞেস কইরা তালাশ কইরা 2 মাস পরেও আপনার ব্যাগ আপনার কাছে পৌঁছে দিবে। এটার নাম তাকওয়া। আর যার মধ্যে তাকওয়া থাকে না, লম্বা টুপি লম্বা পাঞ্জাবি পইরা এরপরে টেবিলের মধ্যে বইসা কাজ করার সময় প্যাকেট ছাড়া কাজ করে না, এমন নব্য মুসল্লি বাংলাদেশে আছে না? না। তাহলে বুঝতে হবে তার মধ্যে কি নাই। জোরে বলেন কি নাই? আজকে আমাকে একজন বললেন যে মোল্লা ভাই, আমাদের মসজিদের কেশিয়ারের কাছে আমরা 7.5 লক্ষ টাকা পাই। আমি যখন ওনাকে বললাম যে আপনি ঈদ গেছে, এখন আমাদের মসজিদের ক্যাশের হিসাব দেন, উনি মুখটা কালা করে চলে গেছে, একটা কথারও কোনো জবাব দিল না। তার মানে উনি মসজিদের টাকার হিসাব দিবে। আমি মোল্লা নাজিম, মসজিদের খতিব সাহেব,
আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি যখন রাস্তা দিয়ে যাব, মসজিদের কাজ চলতেছে, কোনো এক ব্যক্তি আমার ভাই আমাকে 5,000 টাকা দিয়া আমার হাতে ধরায় দিয়া বলছে, মোল্লা ভাই গোপনে দান করলে বেশি সওয়াব হয়, এই ধরেন 5,000 টাকা মসজিদে দিলাম, আমার জন্য একটু দোয়া করে দিয়েন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করে দিয়েন। আমি মোল্লা নাজিম যত বড় বক্তা হই না কেন, আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি মনে মনে বলবো এই টাকা যে 5,000 দিছে এটা তো আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ, কথা কন না কেন? এখন এটা পকেটের ভিতরে ঢুকাইয়া জীবনে কোনোদিন ঘোষণা দেওয়ার সম্ভাবনা নাই। এমন তাকওয়া ছাড়া বক্তা মৌলবী বাংলাদেশে আছে না? না, আমি বক্তা মৌলবীকে নিয়ে শুধু কথা বলি না, আমি বুঝাইলাম তাকওয়া যদি না থাকে, যত বড় লেবাস পড়ুক সে কখনো হারাম কাজ ছাড়তে পারবে না।